জয়গুরু। আজকে আমরা এখন সারাদিন কলকাতাতে এসেছিলাম। অনেক কিছু কাজ হলো। টেলিস্কোপের অনেক কিছু কাজ হলো। আরো অনেক রকমের কাজ হলো। তো যেতে একটা জিনিস মনে হচ্ছিল, আবার এটা অনেকেরও কোয়েশ্চেন। তো আমি সেই কোয়েশ্চেন গুলো জাস্ট র‍্যাপিড রাউন্ড যেরকম হয়, দাদাগিরিতে তোমরা সবাই দেখেছো। তো সেটা আমি সৌভিককে করছি। প্রশ্নগুলো সবারই আমার মনে হয় ছোট বড় সবারই কাজে লাগবে প্রশ্নগুলো। তো সৌভিক, জয়গুরু বল ভাই। জয়গুরু। সকলকে জয়গুরু। তো কিছু কোয়েশ্চেন আছে। হ্যাঁ। কমন লাইফে এই প্রবলেম গুলো সবাই ফেস করে হয়তো বা সবারই মনে এই কোশ্চেন গুলো হয়। তো ফার্স্ট কোশ্চেন, এম আই হ্যাপি আর নট? কে জিজ্ঞেস করছে? ধরো আমি জিজ্ঞেস করছি বা কোনো। সেটা তো প্রথম কথা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন? দ্বিতীয় কথা হচ্ছে যে কে হ্যাপি কে হ্যাপি না, এটা তো সে ভালো বলতে পারবে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা প্রথম কথা এটাকে ইংলিশে বলবো না বাংলায় বলবো? যেটাতে তুমি কমফোর্টেবল। আমি কমফোর্টেবল দুটোতেই। তবে বাংলায় শুরু করেছি যখন বাংলাতেই বলি। ঠিক আছে। এই প্রসঙ্গটা যখন এসছে, হুম, আমি হ্যাপি কি না, এটাই বলে দিচ্ছে যে আমি হ্যাপি না, বা কিছু একটা গড়বড় আছে। কেন? কারণ তুমি দেখো, হুম, আমাদের চোখ বা দাঁত বা কান, এগুলো নিয়ে আমরা কনসার্ন হই না। এগুলো নিয়ে কখন কনসার্ন হই বলতো? যখন আমাদের সমস্যা আসে। অবশ্যই। যেমন আমি চোখে কম দেখছি তো আমি চশমা লাগাচ্ছি। তখন চোখ অনেক আছে, সময়। যখন হ্যাঁ, চোখ হ্যাঁ, আছে হ্যাঁ। এই ফিলিংটা আসে, তার আগে অব্দি চোখ যে আছে সেই ফিলিংটাই হয় না, হুম, তাই না? হুম, একদম। তা তেমনই, আমি কি খুশি, এই প্রশ্ন কাদের আসে দেখবে? বুড়োদের, বড়দের, বেশি বোর হয়ে গেছে যে তাদের, তাই না? না, ধরো এরকম একটা বাচ্চা যে ধরো এক্সামে সে খুব ভালো করেছে, সে হুম, বুঝতে পারছে, তার হুম, ফিলিং হচ্ছে যে হুম, হ্যাঁ সে সত্যিই কিছু একটা ভালো নাম্বার পাবে বা ভালো রেজাল্ট পাবে, তার ক্লাসের ফ্রেন্ডদের থেকে সে বেশি পাবে, হুম, এটা সে বুঝতে পারছে। হুম, তখন সে কিন্তু হ্যাপি। হুম, 1 সেকেন্ড পরেই তার মনে হচ্ছে হুম, যে সে হয়তো অন্য কিছু একটা কোর্স করছিল হুম, বা কিছু করছিল, সেখানে কিন্তু সে সেই আশানুরূপ তার ফলটা হয়নি। হুম। তো সে কিন্তু সেই মুহূর্তে কি সে হ্যাপি থাকবে না থাকবে না এটা সে আরে বুঝতে বাবা, পারছে এ না। তো যদি ওইভাবে দেখো, সে যদি হ্যাপিনেসটা আমাদের ন্যাচারাল একটা স্টেট, আচ্ছা। যেটা আনন্দ যেটাকে বলে, ওটা আমাদের একটা ন্যাচারাল স্টেট, আমরা ওই স্টেটটায় থাকতে চাই। আচ্ছা। ওটাই হচ্ছে স্টেট অফ ইজ। আর এইটা যেটা, এটা কিছুক্ষণের একটা ছোট্ট একটা 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 শট, ওকে। ডিটক্স শট, যে ওকে। শট নিয়ে আমরা, ওরকম একটা ডোপামিন শট। এগুলোকে অ্যাকচুয়ালি আনন্দ বলে না, এগুলোকে বলে সুখ। এই সুখ আর দুঃখ দুটো প্যারালালি চলতেই থাকে ওয়ার্ল্ডে। হুম। এটা হচ্ছে অনেকটা প্রফিট অ্যান্ড গেইনের, প্রফিট অ্যান্ড লসের মতো। কখনো গেইন হবে, কখনো গেইন পজিটিভ, কখনো গেইন নেগেটিভ। হ্যাঁ, ওকে, ওকে, তো ওকে। এটা সবসময় চলবে। বাট এতে অসুবিধা কি আছে? এতে অসুবিধা হচ্ছে যে আমার হ্যাপিনেস ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফ্রুটস অফ আউটসাইড। বাইরে কি ঘটছে সেটার উপর আমার হ্যাপিনেস ডিপেন্ডেন্ট, মানে প্রকৃতির উপর যার নিয়ন্ত্রণ আছে। হুম, হুম। বাইরে কি ঘটছে, ইকোনমি বলো, এটা বলো, সেটা বলো, এর মধ্যে যা যা ঘটছে, এর মধ্যে এর ওপর যার নিয়ন্ত্রণ আছে, অবভিয়াসলি আমাদের উপর, আমাদের সেগুলো নিয়ন্ত্রণ কম। হুম, হুম। বড় বড় লিডার, বড় বড় যেমন এখন ইরান আর ইসরায়েলের ঝামেলা হচ্ছে, আমার এক দিদি যিনি আমার সিনিয়র, প্রসেনজিৎ স্যারের কাছে যে পিএইচডি করেন, হুম। এইমাত্র তোর সামনেই ফোন হ্যাঁ, করলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে জেরুজালেমে একটা জায়গায় সরিয়ে দিয়েছে, যাতে ওখানে একটা হোটেলে রেখে দিয়েছে, যে যদি এই কদিনে ঝামেলা বম্বিং না থামে তাহলে ওকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেবে। এইমাত্র আমরা তোর সামনে ফোন করলাম। ওকে। তো ওর হ্যাপিনেস মানে এটা কি বলবো, বেচারা গেছে পোস্ট ডক করতে, পিএইচডি শেষ করে, হ্যাঁ, আর ঝামেলায় পড়ে গেছে। এখন ওকে কি বলবি তুই? তো ও তো ওর অবশ্যই। হ্যাপিনেস বাইরের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। হুম, হুম। তেমন, তাই ওটা হ্যাপিনেস না, ওটা সুখ আর দুঃখ। সুখ আর দুঃখ দুটোই ট্রানজিশনের মতো, দুটোই আসে দুটোই যায়, বৃষ্টি আসে বৃষ্টি যায়, হ্যাঁ, রোদ আসে রোদ যায়, এই দুটো, দুটোর কোনোটাই কিন্তু আমাদের যেন ডিস্টার্ব করতে, যদি যতদিন পারছি হুম, ততদিন জানবি আমাদের প্রবলেম আছে। ততদিন আমরা এই বুঝবো যে আমরা কি খুশি, আমরা কি এই, আমরা কি সেই, আমি কি বড় লোক। মানে অ্যাকচুয়ালি তুমি বলতে চাইছো যখন মানুষটা ভাবছে এম আই হ্যাপি অর নট, হ্যাঁ, সো তখন সে অ্যাকচুয়ালি তার হ্যাপি মানে নয়। অবশ্যই হ্যাপি নয়, বিকজ তো, হয় হ্যাপি নয় নইলে সে কনফিউজড যে কারণ ওই যে কনফিউজড স্টেটটাও তো আনহ্যাপিনেসেরই স্টেট, কনফিউজড স্টেটটাও আনহ্যাপিনেসেরই স্টেট। কারণ আচ্ছা। ওই, কারণ সে তো যত কোনো ইস্যু না হওয়া অবধি সে তো সেই জিনিসটার বিষয়ে অ্যাওয়ারই হয় না। যে আনন্দে থাকে সে হুম। সবসময় আনন্দে থাকে, তার মাথায় থাকে না যে কি হলো না হলো।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাই না? অবশ্যই, আমরা অবশ্যই। অন্যদিন ভাবি যে এর পিছনে লাগবো, ওর ব্যাপারে বাজে কথা বলবো, নিন্দা চর্চা করব। হুম। এরকম দেখা গেছে কেউ কারোর জন্মদিনের দিন ঝগড়া করছে বা জন্মদিনের দিন একটু নিন্দা চর্চা করছে বা করছে না, 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 না সেটা হয় না। কম্প্যারিজন করছে না, তখন যেন সবাই আপন। সেদিন একজনের বিয়ে খেতে মানে বিয়েতে গেছিলাম নিমন্ত্রণ খেতে। হুম, যদিও খাইনি কিছু, কিন্তু মানে কম খেয়েছি। এবার ব্যাপার হচ্ছে যে সে এত নিন্দা করতো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা। আর সেই দিন মানে তার শত্রুরাও তার কাছে গেলে হচ্ছে, যখন তাকে গিফট দিচ্ছে তার খুব ভাল লাগছে। অবশ্যই, অবশ্যই। আর সে ওইসব নিয়ে সেদিন ডিসকাশন করার কোনো মুড নেই প্লাস সেদিন। শত্রুতাটা মিটেও যাচ্ছে হ্যাঁ, তো মিটেও একটা যাচ্ছে। আবার সেদিন দেখা যাচ্ছে অন্যরা ওরম নিন্দে চর্চা নিয়ে আলোচনা করছিল, হুম, হুম। সে সেটাতে একটু ইন্টারেস্টেড না, বরং সে তাদের ওটাতে অফেন্ডেড হচ্ছে যে কেন আজকের দিনটা এইসব আলোচনা হচ্ছে। বুঝতে পেরেছি। তো এটা কত সুন্দর একটা জিনিস। তার মানে আমাদের যে ন্যাচারাল আনন্দের স্টেটটা আছে, হুম, হুম। ওই ন্যাচারাল আনন্দের স্টেটে আমরা কিন্তু ওরকম উল্টোপাল্টা জিনিসের মধ্যে থাকতে চাই না। আমরা কি চাই? তখন সবাইকে নিজের বলা ফিল হয়। তখন মনে হয় আমরা ভালো থাকি, শান্তিতে থাকি, সুস্থ থাকি, হ্যান-ত্যান এগুলো মনে হয়, তাই তো? ওকে। ঠিক তেমনই ওর উল্টোটা। ওই আচরণগুলো যদি আমরা করি, যেগুলো হ্যাপিনেস এর সময় আমাদের হয়, হুম, হুম। সেই আচরণগুলো যদি আমরা এমনিই করি, তাহলে হ্যাপিনেসটাও এমনি আসে। বুঝতে পারছি। ঠিক আছে? তাই হ্যাপিনেস একটা স্টেট। হুম। শীতোষ্ণা দুঃখা সুখেষু তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট এন কেনচিৎ। এরকম করে একটা গীতায় বাণী আছে, চ্যাপ্টার 3 কোন 3 বোধহয়। হুম, হুম। তো ওখানে আছে যে এই যে নিন্দা, স্তুতি, শীত, উষ্ণ, শীতোষ্ণা, মানে শীত উষ্ণ সব অবস্থায় যে দুটোতেই তার সমান, তার মোড, সমান, তার বিকার সমান, তার কোনো রকম বিকার হয় না দুটোতেই। হ্যাঁ, একে করি সব সুখ দুঃখ দেখে, শব্দে সুরতে লাগায় সাধু প্রাণমন সদ্গুরু চায়। তো ওই মানুষটাকে সদ্গুরু বলা হয়, যার ওরকম স্টেট অফ বিইং আছে, যে বুঝতে পারছি। বাইরের জিনিস দিয়ে তাক- মানে আমি কেমন থাকবো, ইট ইজ নট ডিফাইন্ড বাই আউটসাইড এলিমেন্টস। অবশ্যই। আমি কেমন থাকবো ইজ টোটালি ডিটারমাইন্ড বাই মাই ওন স্টেট। আমার ইন্টারনাল কেমিস্ট্রি কেমন হবে, আমার ইন্টারনাল সিস্টেমস কিভাবে রান করবে, আই উইল ডিফাইন দ্যাট। এটাকেই বলে নিজের উপর সম্পূর্ণ মাস্টারি রাখা। আমার বডিতেও যদি প্রবলেম হয়, ইনফ্যাক্ট বডিতেও যদি প্রবলেম হয়, যেটা অবশ্যই হবে হুম, একদিন না হুম, একদিন, হুম। এটা হতেই পারে যে কারো বডি সাথে মানেই ওটা, যা কিছু সৃষ্টি হয়েছে তার ধ্বংস হবে, কিন্তু তবুও দ্যাট ডাজ নট ডিফাইন মাই মেন্টাল স্টেট। আচ্ছা আবার এই যে সৃষ্টি ধ্বংস বললে, হুম, তো ধরো একটা মানুষ যে ডিপ্রেশনে আছে, হুম, ঠিক আছে? ডিপ্রেশনে কেন যায় মানুষ? কারণ সে কনফিউজড অনেক কিছু নিয়ে। তার যদি মানে সে সবকিছুতে যে কনফিউজ না হতো তাহলে সে ডিপ্রেশনে যেত না। হবে না। দুঃখর একটা হ্যাঁ, সহজ, মানে দুঃখর সহজ কনফিউশন তো আছে। কনফিউশন মানে না জানা। আচ্ছা। দুঃখর প্রপার ডেফিনেশন হচ্ছে চাওয়াটা না পাওয়াই দুঃখ। আমি কিছু চেয়েছি, আমার মধ্যে কিছু চাওয়া আছে, সেই চাওয়াটা যখন আমি পাই না, হুম, সেই চাওয়াটা যখন ফুলফিলড হয় না, ওই যে মনের যে ভাবটা আসে, হুম, হুম। ভ্যাকেন্সি আসে, ওটাকেই দুঃখ বলে ডিফাইন করা হয়। তো এখানে একটা কোশ্চেন উঠে আসছে, হ্যাঁ, সেটা হচ্ছে যদি সে বলতে চায় হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লিভিং, হুম। তো সেখানে কি অ্যান্সার হবে সেটা তো তার? অনেক ভালো, প্রথম কথা এটা অনেক ভালো প্রশ্ন। হুম, আমি একটা জায়গা থেকে সরে যাচ্ছি যে আমার লিভিং এর পারপাস কি, এটা ধর কেউ প্রশ্ন করলো, হুম, হুম, আর এই প্রশ্নটা যদি জেনুইন হয়, হুম। তাহলে ইট উইল ড্রাইভ হিম অর হার টু ডু সামথিং টু সিক দ্যাট আনসার। আচ্ছা। ঠিক আছে? আমি একটা গল্প বলি। একজন, একটা ছেলে পড়াশোনা করছিল গাছতলায় বসে, শুনেছিস গল্পটা? না। তো একটা গাছতলায় বসে একটা ছেলে পড়াশোনা করছিল, ওর পাশ দিয়ে একটা সাধু সন্ন্যাসী হেঁটে যাচ্ছে। আচ্ছা। সন্ন্যাসী হেঁটে গিয়ে বাচ্চাটার সামনে গিয়ে উঁকি মেরে দেখে যে কি করছো বাচ্চা। ও বলছে পড়াশোনা করছি। যে হুম, পড়াশোনা করছো, পড়াশোনা কেন করছো? ও বললো পড়াশোনা করছি যাতে আমাকে, আমার পরীক্ষা আছে সামনে, পরীক্ষায় পাশ করতে হবে, ভালো নম্বর পেতে হবে। ও তখন বলছি পড়াশোনা করছো, ভালো নম্বর পেতে হবে কেন? কি হবে পড়াশোনা করে ভালো নম্বর পেয়ে? আরে ভাই চাকরি পেতে হবে, ভালো দাঁড়াতে হবে নিজের পায়ে। হুম, হুম। বলছে আচ্ছা চাকরি কেন পেতে হবে? বলছে আরে চাকরি পেতে হবে টাকার জন্য, কারণ টাকা ছাড়া কি করে চলবো। হ্যাঁ। ও তখন বলছে আচ্ছা টাকা ছাড়া কি করে চলবো, তাহলে টাকা টাকা দিয়ে আমি খাবার কিনবো, খাবারকে খেয়ে জামা কাপড় কিনবো, খেয়ে বাঁচবো, খাবো। হুম। বলছে খেয়ে কি হবে? তা সাধুটা দেখ কিরম বিটকেল প্রশ্ন করছে। হ্যাঁ, অবশ্যই। তো বলছে যে খেয়ে কি হবে, খেয়ে বাঁচবো।
তখন বললো বেঁচে কি হবে? তখন না ও বললো বেঁচে কি হবে মানে, আরে মরবো না তাই বেঁচে আর থাকবো। হুম। বলছে আমি যদি তোমাকে এখন বলি যাও গিয়ে ওই মাঠটায় গিয়ে দৌড়ে আসো, তুমি কি যাবে অকারণে? না, যাবো না। কিন্তু তুমি মানে কারণ জানো না বলে তুমি যাবে না, তাই তো? হ্যাঁ। কিন্তু তুমি কারণ না জেনে বাঁচছো। এবার ও সত্যিকারের কনফিউশনে পড়ে গেছে, তাই তো। বলে আরে মরবো একদিন, তার জন্য যাতে না মরি তাই বাঁচছি। বলছে কেন, এটা কোনো অ্যান্সার হলো? তুমি তো একটা জাস্ট অপোজিট দিয়ে তুমি করে দিলে। কেন বাঁচছে, বাঁচার কারণটা কি? তখন খুঁজে পাচ্ছে না, তখন ছেলেটা পাগল হয়ে যাচ্ছিল, বুঝলি? তখন ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই রে তাই তো, কেন বাঁচছি? আমরা সবকিছু করছি আর সবকিছুই কিন্তু আমরা এই অস্তিত্বের সাথে রিলেট করতে পারি। কেন বাঁচতে চাই, ওটা করে দেখতে দেখে জানা যায় আমরা বাঁচতে চাই পরের জন্য। এই এই হলো একটা আনসার। আমি বাঁচতে চাই পরের জন্য, যাতে পরের মধ্যে দিয়ে আমি নিজেকে উপভোগ করতে পারি, পরকে বাঁচিয়ে রাখার জন্য। তো আমরা যেটা বলি সেলফিশ পারসন, ঠিক হ্যাঁ, আছে? তো সে তো স্বার্থপর অ্যাকচুয়ালি। হ্যাঁ। তো সে তো পরেরটা চায় না, সে হ্যাঁ, নিজেরটা এটা চায়। এটা 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 তো 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 সে যখন বেঁচে আছে, হ্যাঁ। মানে সে নিজের অজান্তে অ্যাকচুয়ালি সেলফিশনেসটা তার কাটিয়ে তুলছে, যেহেতু সে বেঁচে আছে। আমাদের দেখার, ওই যে তুই বললি না যে দুঃখ, যখন আমরা কনফিউশনে থাকি তখন আমাদের দুঃখ হয়, বলছিলিস না এইমাত্র। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কনফিউশনটা হচ্ছে অজ্ঞান, আর অজ্ঞানতাকেই পাপ বলে আসলে। আচ্ছা। তা এই জানি না যে আমি যে নিজে বেঁচে থাকি, যদি হুম। আমার বেঁচে থাকাটাই জানিস কতজনের বাঁচার কারণ হয়ে আছে। যে জামাটা পরছি, এটার জন্য কেউ এটা উৎপাদন করছে। আমি যে খাবারটা খাচ্ছি, এটা কেউ উৎপাদন করছে, খাবার দিচ্ছে, তাই না? হুম, হুম, হুম। আমার উপর ডিপেন্ড করে কতগুলো ব্যাকটেরিয়া বেঁচে রয়েছে। এরকম অজস্র অসংখ্য কারণ তুই পেয়ে যাবি। এরকম অসংখ্য কারণ পেয়ে যাবি যে আমার একজনের অস্তিত্বকে ধরে রাখার জন্য কতজন বেঁচে বেঁচে করে খাচ্ছে। এমনই আমরা একটা সিম্বায়োটিক ওয়ার্ল্ডে বাস করি, সিম্বায়োটিক ইউনিভার্সে বাস করি, যে বহু লোক মিলে, এই যে একা কখনো বাঁচা যায় না। আইনস্টাইন একটা সুন্দর কথা বলতো, বলতো আমি যে বইটা পড়ি অন্যের লেখা, আমি যে জামাটা পরি সেটা অন্যের বানানো, আমি যে খাবারটা খাই অন্যের উৎপাদন করা, এই অন্যটা না থাকলে আমার থাকা হয় না। সেম কথা শ্রী ঠাকুর বলছেন, when I say left, আমি যখন বলি লেফট, এটা প্রিডিফাইন করে এক্সিস্টেন্স অফ রাইট, তাই না? হুম, হুম, হুম। যখন আমি বলি শ্যাডো, ইট প্রিডিফাইন্স দ্য এক্সিস্টেন্স অফ লাইট। তেমনি যখন আমি বলি আমি, ইট প্রিডিফাইন্স দ্য এক্সিস্টেন্স অফ আদার্স। অন্য আছে বলেই আমি আছি, বা আমি আছি কারণ অন্যরা আছে, বা আমি আছি বলে অন্যরা আছে। এই টোটাল মিলে একটা। আচ্ছা, আমার আচ্ছা। কিডনি একা বাঁচতে পারে না। না। তাহলে সেলফিশনেস বলে যেটাকে বলছিস, ওটা একটা অজ্ঞানতা। সেলফিশনেস অ্যাকচুয়ালি না ওটা, আমরা বুঝি না। একটা বাবাকে তুই যদি দেখিস, একটা ফ্যামিলির একটা বাবাকে যদি দেখিস, হুম। হ্যাঁ, ও কিন্তু ওর ফ্যামিলিকে নিয়ে সেলফিশ। অবশ্যই। তো ও সেলফিশ মানে এই না যে ও শুধু নিজেরটা বুঝছে, ফ্যামিলির ওর সবারটা ফ্যামিলি বুঝছে। সব। তাহলে ওর সেলফটা কতজনকে নিয়ে দেখ, হুম, অবশ্যই। ও সেলফিশ। হুম, হুম, ও হয়তো পাশের বাড়ির ফ্যামিলিটার কথা ভাবছে না, বাট ও নিজের ছেলেকে নিজের অঙ্গর মতো ভাবছে। তেমন ঠাকুরকে একবার ঠাকুর একটা বাণী দিয়েছিলেন ইংরেজিতে, যে ন্যারো মাইন্ডেড সেলফিশ আর জেনারেলি ফুলস। বুঝতে পারলি? হুম। যে ন্যারো মাইন্ডেড যারা, যাদের মনটা ছোট, এরকম সেলফিশ যারা, তারা বোকা। তো একজন বিদেশি ভক্ত বলেছিলেন, তাকে ঠাকুরই বলেছিলেন আমারটা একটু কারেকশন করে দিবি, ঠিক আছে তো? তো সে আবার ঠাকুর একটা কারেকশন করতে গেছে, সে বলছে ঠাকুর ন্যারো মাইন্ডেড বলার কি আছে, সেলফিশ আর জেনারেলি ফুলস বললেই হয়। হুম। তো এই নিয়ে অনেক গল্প হয়েছে টয়েছে। তো ঠাকুর পরে বলছেন, এই যে ন্যারো মাইন্ডেড মানে হচ্ছে সেলফিশ, তো ঠাকুর বলছেন আমিও সেলফিশ, হুম। কিন্তু আমার সেলফ সবাইকে নিয়ে। একজন বাবার যেমন সেলফ সেলফ সেলফটা সেলফ বোধটা, হ্যাঁ, হুম। সেলফ বোধটা যেমন একজন বাবার নিজের পরিবারকে নিয়ে। আমি যখন বাজারে গিয়ে যদি যাই একটা লজেন নিয়ে আসি, হুম। আমি বুঝি আমি লজেন খাবো মানে আমি লজেন খাবো। এবার বাবা যখন বাজারে গিয়ে একটা কলা আনতে যায়, অটোমেটিক চারজনের কলা নিয়ে চলে আসে। হ্যাঁ, 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 সেটাই। এই যে ব্যাপার, কারণ আমিটাই যেন চারজনকে নিয়ে। ঠিক তেমন ঠাকুর বলছেন তার আমি বোধটা, সেলফটা সবাইকে নিয়ে। এটা একটা চেতনার ব্যাপার, চেতনাটাই এরকম আমাদের। ও তাহলে ওই সেলফিশ তো, ঠাকুর তো সেলফিশ, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সবাইকে নিয়ে সেলফিশ। ঠাকুর সবার জন্য হিংসুটে, ওর ভালো হবে বলে এটার জন্য হিংসুটে। ওর ক্যারিয়ারে ঠিক না হলো অব্দি ওর যেন চলছেই না, ওর যেন মানে ভাল লাগছে না। আমরা যেমন নিজের জন্য করি,
হুম। ইস, আমার নেটফ্লিক্স সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেল, কেউ একটা করে দিক। তেমন ঠাকুর আরেকজনের মানে সবারটার জন্য ওরকম করে। হ্যাঁ, আমার মা ধর বুঝছে না আমি কি নিয়ে অ্যাকচুয়ালি পড়তে যাচ্ছি কি না যাচ্ছি। হুম। সায়কের বাবা মা বুঝছে না কি নিয়ে পড়তে যাচ্ছি, কিন্তু ওটার জন্য তারাও কতটা চিন্তিত। হ্যাঁ, যদি অবশ্যই। ওরা কিছু এসে যায় না, মানে ব্যাপারটা সাবজেক্টের কোনো ব্যাপার নাই তো, হুম। কানেকশন, কিন্তু আমাদেরটাই যেন ওদের আমাদের সাহেব 3 বছর কি পড়বে, কিসে পিএইচডি ওটাও কিচ্ছু জানে হয়তো না। তাহলে বুঝতে তাহলে ব্যাপারটা কি? জানবে, বুঝতে হ্যাঁ, সময় লাগবে। না যাই হোক, সেটা ব্যাপারটা কি, মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে তাতে কিছু এসে যায় না, কারণ আমার আমিটা ছড়িয়ে গেছে বহু জনের মধ্যে। তেমন ঠাকুরকে নিয়ে থাকা মানে, ওই জন্য আমাদের প্রার্থনায় আছে, তুমি যে আমার সব যে তোমার, তুমি স্বস্তিমত্তা। মানে আমরা যখন তাকে ভালোবাসি, যিনি ফুললি কনসিয়াস, হুম। যিনি কনসিয়াস, যার কনসিয়াসনেসটা এক্সপ্যান্ডেড, যার পুরো টোটাল ইউনিভার্সের পুরো সবকিছুর সাথে নিজেকে চেনে, নিখিলা বিচি স্পন্দিত, আমার প্রার্থনায় বলি, নিখিলা হ্যাঁ, জগৎ হ্যাঁ। জীব বিচি স্পন্দিতম, বলি, ব্যক্তা বলি। ব্যক্ত স্বরূপকম পরম দ্বৈবতম নরং নারায়ণম, এরকম আছে। তো ওই যেটা তুই উচ্চারণ করতে পারিস না, হ্যাঁ। ওইটা। তো ওইখানে এই নিখিল মানে ইউনিভার্স, ঠিক আছে? আচ্ছা। ইউনিভার্সের সব জায়গার যে সিড ভাইব্রেশন আছে, সেই সিড বিচ ইজ স্পন্দিতাম, সেই সিড ভাইব্রেশনটা যার মধ্যে ভাইব্রেট করছে, তিনি ব্যক্ত অ্যান্ড অব্যক্ত, মানে হি ইজ ইন ফিজিক্যাল ফর্ম অ্যান্ড অলসো বিয়ন্ড ফিজিক্যাল ফর্ম, মানে হি ইজ ম্যানিফেস্টেড অ্যান্ড আনম্যানিফেস্ট, মানে হি হ্যাজ আ বডি অ্যান্ড হি ইজ উইথাউট আ বডি। সেই সেই নরং নারায়ণম, তা সেই যখন মানুষ হয়ে কনডেন্সড হয় মানুষের ফরম্যাটে, তাকে আমরা নারায়ণ বলি। ওই জন্য তার আরেক নাম সগুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্ম সাকার রূপ নিয়ে আসে, তখন তাকে বলা হয় সগুণ ব্রহ্ম। এরকম, তাই সব কিছু ঘুরে ওইখানে চলে যায়, যে আমরা যখন লাস্টে জিজ্ঞেস করি যে জীবনের কারণ অমুক তমুক হ্যান ত্যান এইসব খুঁজতে যাই, আমি হুম, হুম। কোথা থেকে কি, তখন দেখা যায় আমাকে ওইখানে নিয়ে ফেলে। অ্যান্ড দিস মাস্ট বি সিকিং, এটা কিন্তু একটা খোঁজ হওয়া দরকার। আমি বলে দিলাম, বা ঠাকুর বলেন যে আহ, আহ, যে আপন কি, সবকিছুর কি অস্থি দ্বারায় নিপুণ চোখে চেয়ে দেখ, এরকম একটা একটা বাণী আছে ঠাকুরের। আচ্ছা। হ্যাঁ, যে নিজের দ্বারায়, নিজের অস্তিত্বের দ্বারায় এটাকে চেয়ে দেখতে হবে। তিনি তো দেখছেন, তিনি তো চৈতন্যময়, হুম, বাট হুম। তিনি চৈতন্যময় তো কিছু এসে যাবে না। আমিও যদি চৈতন্যময় না হই, তাহলে তার একা চৈতন্য দিয়ে কিছু লাভ নেই। তিনি ঠুটো জগন্নাথ। আচ্ছা। ঠুটো জগন্নাথের দেখেছিস? হাতে আঙুল নেই, হাতে এগিয়ে আছে, হাতে আঙুল নেই। জগন্নাথ দেখেছিস পুরীতে? হুম, হুম, দেখেছি। তো ওই রকমই তিনি হাত বাড়িয়েছে, তিনি তো হাত বাড়িয়েই আছে নিকাল সেকাল সব কালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে। তিনি হাত বাড়িয়েছেন, বাট ধরতে হবে আমাকে, অবশ্যই। কারণ হি ইজ ডুইং হিজ পার্ট। হুম, হুম। নেচার আমাদের এইটুকু ফ্রি উইল দিয়েছে। আমি গডের পথও যেতে পারি, শয়তানের সেইটানের পথও যেতে পারি, মানে আচ্ছা, আচ্ছা। জীবনের পথেও যেতে পারি, মৃত্যুর পথও যেতে পারি। এটা আমার উপর দিয়েছে। দুঃখ, আচ্ছা। মৃত্যু, অন্ধকার, এগুলো সবকিছু দেওয়া হয়েছে টু মেক দিস লাইফ মিনিংফুল। মৃত্যু আছে বলেই জীবনের এত দাম, দুঃখ আছে বলেই সুখের এত দাম, আচ্ছা। শীত আছে বলেই গরমের কি আরাম বলে হ্যাঁ, হ্যাঁ। গরম চাদরটা গায়ে দিই। তাই আমরা কিন্তু আমাদের আনন্দের জন্য ওই দরজাটা খুলে রেখেছে, পরমপিতা আনন্দের জন্য ওই জানলাটা দরজাটা আমাদের জন্য খুলে রেখেছে, যে ওইটুকু আনন্দ যাতে আমরা পাই, তার জন্য এই পার্টিশন। না হলে তো আনন্দকে উপভোগ করতে পারবো না, তাই না? বুঝতে পারছি। ঝাল খেলে কিন্তু অবস্থা বহুত খারাপ হয়ে যাবে বেশি হ্যাঁ, ঝাল হ্যাঁ, খেলে। হ্যাঁ। কিন্তু ওটা কেন দেওয়া? ওটা দেওয়া ওইটুকু ঝালের যে একটা স্পাইস, ওই আনন্দ, ওই আনন্দটাকে উপভোগ করার জন্য। এই উপভোগেই সব। হ্যাঁ, উপভোগ মানে এই জীবনটাকে উপভোগ, এই উপভোগের মধ্যে দিয়ে কিন্তু সব, পুরো ইউনিভার্সের সবকিছু এক্সপ্লেন করে। এই জীবনটা আমাদের একজন আরেকজনকে আলিঙ্গন করে উপভোগের মাধ্যমে বেঁচে থাকা, কারণ যিনি সৃষ্টির আদি কারণ, সেই সৃষ্টির আদি কারণ নিজেকেই বহুতে বিভক্ত করেছেন, স্বয়ং নিজে নিজেকে উপভোগ করবে বলে, বুঝতে পারছি। তাই না? হুম। যেমন তুই একটা গেম বানালি, যাতে তুই খেলতে পারতিস, তো তুই তো গেমটা বানিয়েছিস। হ্যাঁ, বা আমার যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ, এই গেমটা এইটা থাকলে ভালো হতো। হ্যাঁ, 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 চিট কোড লাগিয়ে আমি সেগুলোকে ঢোকাতে হ্যাঁ, পারতাম। হ্যাঁ। তো এরকম ব্যাপার। তাই এবার মাঝে মাঝে নিজে গেম বানালে মনে হয় না আমি এবার ঢুকে খেলি, ওরকম ভাবে। তখন যখন তিনি খেলেন, ওটা হয়ে যায় পুরুষোত্তম, বাকি গেম তো চলছে।
তিনিই গেম। তাই বলে এই জন্য একটা কথা আছে, ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নমামি আদি গোবিন্দে সর্ব কারণ কারণ। সব কারণের কারণ তিনি, লাইফের সোর্স তিনি। এখন তাকে তুই ওরকম মানে মানুষ বডি বলে ভাবতে হবে না, এমনি নর্মাল যদি ওসব ইউনিভার্স করে ভাবিস টাবিস সব ঠিক আছে, হ্যাঁ ওরম ভাবেই ভাবলে হয়, কিন্তু ওরম ভাবেই তো ওরম ভাবেই ভাবলে হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যখন তোর ওই আমরা বুঝতে পারবো না, হি ইজ আনম্যানিফেস্ট, দ্যাটস ওকে, বাট আমরা যতদিন হিউম্যান বডিতে আছি আমাকে তাকে ম্যানিফেস্টেড ফর্ম দিয়েই স্টার্ট করতে হবে বোঝা। তাকে কারণ কথাটা তো কেউ বলছে হিউম্যান ফর্ম, তারপরে না বুঝবো। আমাকে এই বডিটা ধরে রাখতে হবে, বেঁচে থাকতে হবে, তারপরে না এটা দিয়ে আমি ফিজিক্স করবো। তেমনি আমরা যখন চোখ দিয়ে ইনফ্রারেড লাইটকে দেখার চেষ্টা করি, ইনফ্রারেড লাইট তো চোখে দেখা যায় না, কিন্তু ইনফ্রারেড লাইটকে যখন ইনফ্রারেড গ্লাস দিয়ে দেখি, সে তো ওটাকে লাল লাল করে দেখায়, রেড করে দেখায়, তাহলে ওটাকেও তো প্রপার ইনফ্রারেড দেখা বলা যায় না, তাই না? বুঝতে পারছিস? তো ওটাও তো ইনফ্রারেড লাইটকে দেখা হলো না। ওটা ইনফ্রারেড লাইট কোথায় সেইটাকে আমরা রেড লাইট দিয়ে বোঝার চেষ্টা করছি। তেমন ঈশ্বর যিনি অব্যক্ত পরম পিতা বলছি যাকে, নির্গুণ ব্রহ্ম, তাকে বোঝার জন্য আমাকে সগুণ ব্রহ্মর মাধ্যমে জানতে হয়, তাই জন্য তার নর কলেবরকে বুঝতে হয়, না হলে কোনো রাস্তা নেই। এই জন্য বিবেকানন্দও বলছিল যে as long as we are man we have to worship him in man and as man। যতদিন আমরা মানুষ্য শরীরে আছি তাকে যদি জানতে হয়, পুজো করতে হয়, তাকে মানুষের মধ্যেই পুজো করতে হবে, মানুষ দেখে। আর সেই মানুষ কারা? সেই মানুষ যুগে যুগে আসে, দে আর দ্য টিচার্স অফ অল টিচার্স, দে ক্যান ট্রান্সমিট স্পিরিচুয়ালিটি বাই আ মেয়ার টাচ। এইভাবে তার ব্যাখ্যা করেছে, সে অপূর্ব ব্যাখ্যা, তাকেই বলা হয় পুরুষোত্তম, তাকেই বলা হয় পুরুষোত্তম। তার মানুষের মধ্যেও অন্যরকম, তার একটা ইভলিউশনারি স্পার্ক তার, তাই সব গিয়ে ওখানে ঠেকে। আর তাদের লাইফে কতগুলো গুণ হয়, কতগুলো বৈশিষ্ট্য হয়, কতগুলো মার্ক হয়, ওই মার্ক গুলো দেখে তাদের চিনতে হয় যে তারা পরিপূরক, ফুলফিল। আর যখন সেই মানুষ থাকে না, তখন তাদের ভক্তরা থাকে পৃথিবীতে, তখন তাদের সেরকম ঋষি মানুষ থাকে, পাবক পুরুষ থাকে, তাদের থ্রুতে জানতে হয়। যেমন তুই যদি ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার যদি বলিস, রিলেটিভিটি বল বা কোয়ান্টাম মেকানিক্স বল, তার একজন থাকে স্রষ্টা, যেমন ম্যাক্স প্ল্যাঙ্ক বল বা আইনস্টাইন, ওরা নেই কিন্তু, বাট এখন তো ওরা ফিজিক্যালি নেই, ওদের অ্যাসেট গুলো আছে, টিচিংস গুলো আছে, আর কিছু প্রফেসরস আছে যারা তাকে মনন করেছে, তাকে বুঝেছে, তাই না? এই সময় ওরকম পুরুষোত্তম যখন চলে যায়, তখন তদ অনুগামী তদ অনুগামী ঋষিরা থাকে, তাদের মধ্যে দিয়ে জানতে হয় যতটা জানা যায়। তার মধ্যে অনেক না জানা ঋষিও থাকে, মানে ঋষি বলে না, ওদের সাজা গোজাওয়ালা লোকও থাকে, তাই না? যতদিন তিনি আবার আসবেন ততদিন চলবে ওটা। দিস ইজ দ্য ওয়ে। এটা আজকের নতুন কোনো নিয়ম না, এটা চলছে, এটা বরাবর যুগ যুগ ধরে এইভাবেই চলছে, কিন্তু এটা এক্সপ্লোর করার আমাদের ফ্লেভারটা খুঁজতে হবে, আরো নতুন নতুন ফ্লেভারে তাকে উপভোগ করতে হবে। তো এটাই একটা জিনিস যদি কেউ ধরো জিজ্ঞেস করলো হোয়াট শুড আই ডু ইন লাইফ, কি বলবে? দেখো, এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। আর প্রথম কথা হচ্ছে ইন জেনারেল no one will tell you what to do, you have to find it yourself. ফার্স্ট অফ অল কিছু জিনিস থাকে সবার জন্য কমন, যে তোমাকে ভালোভাবে বাঁচতে হবে, তোমাকে ভালোভাবে বাঁচতে হবে। ভালোভাবে বাঁচা মানে নরমাল, ভালোভাবে বাঁচার যে তোমার ইয়েটা ডেফিনেশনটা, এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করবে। যেমন ধরো আমার ভালোভাবে, যদি আমি আমার নিজের থেকে আমার মনে হয় যে আমি ভালোভাবে বাঁচবো, আমি কি করবো? আমি সকালে উঠে ছোলা ভাটোরা খাবো, দুপুরবেলা কি করবো? বিরিয়ানি খাবো, সন্ধ্যাবেলা কি করবো? রোল খাবো বা কিছু একটা খাবো, রাত্রেবেলা কি করবো? পিৎজা খাবো, বার্গার খাবো। কিন্তু এটা যদি করি, এটা আমার ভালো লাগবে, আমি করতেই পারি, আমি 1.5-2 বছর 5 বছর এইভাবেই চালাতে পারি, কোনো অসুবিধা হবে না। কিন্তু তারপর আমার শরীরটা খারাপ হয়ে যাবে, ভালোভাবে তো বলো না। ভালোভাবে বাঁচা বলে, আমি তো আমার দিকে ভালোভাবে বাঁচছি, ওটা ভালোভাবে বাঁচা বলছিস, ভুল বলছিস। সেটা আমি এখন ভালোভাবে গাড়ি চালানোর ডেফিনেশন যদি আমি ভাবি ফুল স্পিডে করে চালালে তখন ভালো লাগবে। লংজিভিটি হচ্ছে না, তোটা বাঁচা বলছে না, ওটাকে বাঁচা বলে না, ওটা ভালো লাগা।
ভালো লাগাতে বলছি না তোকে, ভালোভাবে আচ্ছা। বাঁচতে বলছে, ভালোভাবে থাকতে বলছি, ভালো লাগাতে বলছি না মনকে। হুম, আরে মনটাই থাকবে না তো তুই লাগাবি কি করে কিছু ভালোভাবে? হ্যাঁ, সেটা ঠিক। সেটা ঠিক না, সেটাই ঠিক। তুই বাঁচবি না, এনজয় করবি কি করে? হুম। বাঁচতেই পারবি না তো। ঠাকুর বলেন, বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্ম তা। আগে তো বাঁচা, তারপরে তো বাড়া, তাই না? তুই না বাঁচলে বাড়বি কি করে, তাই বুঝতে না? পেরেছি। তাই বাঁচতে নরের যা যা না লাগে সেই নিয়ে তার ধর্ম জাগে। তুই বাঁচবি না, তুই আনন্দ কর না, ভালো আনন্দই তো চাই, কিন্তু যাতে আনন্দটা চিরস্থায়ী হয় সেটা তো আমাকে দেখতে হবে না। হ্যাঁ, তো আনন্দটা দুদিনের হলে কি করে হবে? এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। তো আমি কি করে বুঝবো যে am I on the right path or not? সেটা দুটো ওয়ে আছে। একটা হচ্ছে ঠুকে ঠুকে জানা। হুম। সেই ঠুকে জানার লিমিটেশনস আছে কিছু। আচ্ছা। এক্সপেরিমেন্ট করার, এক্সপেরিমেন্ট ব্রিংস এক্সপেরিয়েন্স। টুকে 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 জানতে পারিস, ট্রাই করে করে জানতে পারিস, এক্সপ্লোর করে জানতে পারিস, হুইচ ইজ ভেরি গুড অ্যান্ড ফেয়ার। বাট এইভাবে তো ইভলিউশন চলে না। সবাই যদি প্রথম মানে নিউটনের ল আবিষ্কার করার থেকে যদি স্টার্ট করে ফিজিক্স এক্সপ্লোর করা, হুম। 80 বছরে গিয়ে নিউটনটা শেষ হবে। তারপরে কোয়ান্টাম মেকানিক্স কবে শিখবে? আর জন্য হুম, আইনস্টাইন একটা কথা বলতো, জানিস তো? আইনস্টাইন বলতো, আই স্ট্যান্ড অন দা শোল্ডার অফ জায়ান্টস। কথাটা শুনেছিস? না, আমি শুনিনি। মানে আমি বড় বড় দানবদের ঘাড়ে চড়ে চড়ে কাজ করি। আচ্ছা। বুঝতে পারলি মানে এটা? মানে আমি ওদের কাজের উপর দাঁড়িয়েছি। বুঝতে পারলি? নিউটন যে কাজ করেছে সেটার উপর দাঁড়িয়ে না কাজটাকে এগিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছিস? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তেমনই আমরা দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে নিজে এক্সপ্লোর করতে পারি, হুম। আরেকটা হচ্ছে আমরা হেল্প নিতে পারি যারা এক্সপ্লোর করে জেনেছে। আচ্ছা। ওইখানে ওই যিনি এক্সপ্লোর করে জেনেছেন, যিনি এই রাস্তাটায় চলেছেন, হুম, হুম। যিনি জানেন, তিনি আমার জিপিএস এর মতো কিছুটা কাজ করে দেন। ঠাকুর বলেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। যখন আমি অন্ধ, আমি দেখতে পাচ্ছি না, হুম। তখন অ্যাটলিস্ট একটা যষ্টি মানে একটা লাঠি নিয়ে চলতে তো পারি। হুম, হুম, ইট হুম। হেল্পস। আমি অন্ধ, কি করা যাবে, এটা আমার দুর্ভাগ্য, আমি জানি না এখন। বাট আমি যদি অন্ধকারে একটা লাঠি পাই, ইট হেল্পস না, আচ্ছা, টু সাম এক্সটেন্ট। আচ্ছা। ওই চোখকে পরিপূরণ করতে পারবে না, বাট ইট হেল্পস না। হুম, হুম, হুম। অন্ধ হ্যাঁ, অন্ধ কিছু তো পেলাম না। সেটা তো বুঝলাম। তো ধরো তেমনই ধরো তেমনই এক্সপ্লোরেশনের সময়, হ্যাঁ। এই যে বলছি এম আই অন দা রাইট ট্র্যাক, তখন যারা এই ট্র্যাকে চলেছে, যারা জীবনের ট্র্যাকে চলেছে, দেখ জীবনের কয়েকটা বেসিক জিনিস সবার সেম, এটা মানতেই হবে। যেমন তুই বললি না, আমি যা খুশি খেতে পারি, এই অবধি তোর ভেরিয়েশন আছে। হুম। বাট আমি ভালোভাবে ঘুমাতে পারি, আমি ভালোভাবে পায়খানা করতে পারি, আমি ভালোভাবে ভালোবাসতে পারি, আমি ভালোভাবে পরিবারে থাকতে পারি, এগুলো তো সেম। হ্যাঁ, 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 অবশ্যই, তোর অবশ্যই। ঘুমানো আর আমার ঘুমানোটা তো সেম। তুই যাই জাতের পাতের হওয়ার, বিদেশি হওয়ার দেশি হওয়ার, এইটা তো সেম। তোর হাগু করা আমার হাগু করাটার প্রসেসটা তো সেম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তেমনই ওই বেসিক জায়গাগুলো বলছি, ওই জায়গাগুলো যিনি জানেন, সেই পথে চলেছেন, তাদের থেকে শিখে নিতে হয়। সেগুলোকেই বলে প্রিন্সিপালস অফ লাইফ, সেগুলোকেই ধর্ম বলে। সেগুলোর কিছু বাঁধন আছে, সেগুলোর কিছু প্রসিডিওর আছে। আচ্ছা। আর এইসব করতে করতে যদি তুই দেহর উপরে উঠে যাস, হুম। তখন তো তোর ফ্রিডম আছে। তখন দেখবি তুই অন্যদের এই বাঁধনে থাকতে বলছিস, কারণ তোর তখন চেতনা এত বেড়ে যাবে, এত অল ইনক্লুসিভ হয়ে যাবে, তুই দেখবি ওদেরও ভালো না থাকা অব্দি তুই থাকতে পারছিস না। আমি আগে ভাবতাম ঠাকুরের এত চুলকানি কিসে, আচ্ছা। ভগবানের এত চুলকানি কিসে, সবার ভালো আছে কিনা, কারণ সে তো মুক্ত। হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে না, তার মুক্তর ডেফিনেশন অন্য। তার মুক্ত হচ্ছে, মুক্তি এলো সেই মনের গ্রন্থি ভেঙে চুরে ইষ্ট নিষ্ঠ যেই। তিনি মনের গ্রন্থির বিয়ন্ডে, হি ইজ ইন ফুল কন্ট্রোল অফ হিমসেলফ। বাট আমাদের তিনি একটা ইন্ডিপেন্ডেন্স দিয়ে রেখেছেন, কারণ আমাদের থ্রুতে তিনি এক্সপ্যান্ডেড হয়েছেন। বাবার মতো ভাব, বাবা চাইলে জোর করে আমাকে অনেক কিছু করাতে পারে, কিন্তু সেটা কি মজা দেবে? আমার বাবা জোর করে আমাকে দিয়ে বাবাকে গিফট পাওয়াতে পারে, সেটা কি ওই মজাটা দেবে যেটা আমি দিলে নিজের থেকে হবে? না, তাই না? বাট সে কি পারে না জোর করে? পারে। তা ওটা মজা হবে না। ছোটবেলা থেকেই তো আমাকে একটা স্লেভ বানাতে পারতো, তার থেকে তো বাম্পার জিনিস হতো, যা চাইতো যখন চাইতো আমি দাসের মতো করতাম। ওটা ভালো হচ্ছে নাকি নিজের থেকে দেবে এটা ভালো হচ্ছে?
নিজের থেকে। এই হচ্ছে ভগবানের লীলা। তো একটা জিনিস, হাউ ক্যান আই ফাইন্ড দ্যাট জিপিএস পারসন? জিপিএস এর ফুল ফর্ম কি বলতো? গ্লোবাল পজিশনিং না, সিস্টেম। গুরু পজিশনিং সিস্টেম। তাই সেরকম আমাদের ওয়ার্ল্ডে গুরু পজিশনিং একটা সিস্টেম আছে, সেটাকে বুঝতে হয়। কয়েকটা প্রিন্সিপাল যে বাজিয়ে নিতে হয়, তার এফেক্ট গুলো দেখা যায়। এই যে বড় বড় কথা বলছি, এই কথাগুলো ইন এফেক্ট যে বলছে তার কতটা। ঠাকুর বলেন, ভালো কিংবা মন্দ বলে ভাবিস না গো কারে, কাজে যেমন দেখবি যাকে তেমনি নিবি তারে। কিন্তু কিন্তু একটা জিনিস আমি মানলাম, এই কথাগুলোকে আমি রেসপেক্ট করছি, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরো আমি হ্যাঁ, আমি ধরো তোমার কাছ থেকে এগুলো শুনলাম, হ্যাঁ, আমার তো মাথায় আছে এগুলো, হুম। আমি সেম কথা কিন্তু জাস্ট জাস্ট রেপ্লিকেট করতে পারি। তো বল, সে কি আমাকে ফলো করবে? তোকে কেন? এইটাই তো মুশকিল হয়ে গেল। আমি তো তোকে বলছি আমায় ফলো করার জন্য না। বলছি না, আমি জানি, বুঝলে না ব্যাপারটা। তুইও বুঝছিস না। ধরো ঠাকুরের বই আমি পড়লাম, আবার ঠিক আছে, ও টপিক অন্য দিকে যাচ্ছে। তুই তোরা কোশ্চেন আনসার চলছে ধর আমাদের, হ্যাঁ, এটা কি জানার জন্য করছিস না কন্টেন্ট বানানোর জন্য করছিস? যদি জানার জন্য হয়, হ্যাঁ, তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই, ইউ ক্যান ফাইন্ড। আর যখন দেখবি যে তুই জানার জন্য করছিস আর অ্যাপ্লাই করে নিজের ট্রুথ ফাইন্ড করেছিস, ঠাকুর বলেন কি, যখন সূর্যের আলো হাজার হাজার মোমবাতি দিয়ে কিন্তু রিপ্লেস করতে পারবে না। না, তুই যতটা সূর্যের আলো আছে ততগুলো মোমবাতি নিয়ে এসেও কিন্তু তুই সূর্যের আলোকে ইয়ে করতে পারবি না। আর যখনই আলো আসবে, হুম, হুম, তখনই অটোমেটিক যারা আলোর খুঁজছে তারা সেখানে পৌঁছে যাবে। এটা একটা নর্মাল প্রসেস। ঠাকুর কোনোদিন বাবাজি হতে চাননি, বা যারা হয়েছেন তারাও কোনোদিন বাবাজি এরকম মানে এরা হবো। ব্যাপারটা বাবাজি নয়, আমি ব্যাপারটা আমি হচ্ছে বলছি গুরু। আমি বলছি গুরু কিভাবে আমি চিনবো গুরু চিনবো, যে, বা হু ইজ দ্য রাইট পারসন? যার পড়া বলা ভাবা হুম। তিনটের মধ্যেই ট্রুথ আছে। এই যে ট্রুথ, যেটা এটাই তো ট্রুথ। ট্রুথ মানে যেটা সত্য। সত্য আচ্ছা, মানে যা আমাদের সত্য কথাটা আসছে অস ধাতু থেকে, মানে অস্তিত্ব। এই আচ্ছা, অস্তিত্ব বর্ধনী, অস্তিত্ব সংরক্ষণী, চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, এই সবকিছু যার মধ্যে ইন থট, ওয়ার্ড এন্ড ডিড। এবার দেখ, থট তো আমরা যেতে বুঝতে পারি না, হুম, কিন্তু ওয়ার্ড এন্ড ডিডটা তো আমরা দেখতে পারি। হুম, তার অ্যাকশন, তার লাইফ, তার প্রিন্সিপালস, এই সব কিছুর মধ্যে সেই ট্রুথটা ঝলকে ঝলকে বেরোচ্ছে। তার পার্সোনালিটি, তার জীবন, তার নিজের ফ্যামিলির মধ্যে তার আচরণ, তার ফ্যামিলির বাইরে তার আচরণ, তার এক্সপ্লোরেশন, তার মধ্যে ওই সমস্ত গুণ তুই প্রস্ফুটিত হয়ে দেখতে পারবি। আচ্ছা, এবার যারা যে তাকে ফলো করছে বা তাকে অ্যাকচুয়ালি এই ট্রুথটা যার মধ্যে একটু একটু করে রিয়েলাইজ হচ্ছে, তাদের মধ্যে অবভিয়াসলি সেই আইডিয়াল পুরোপুরি নেমে আসেনি, কিন্তু তার একটা স্পার্ক তুই পাবি সেখানে। আচ্ছা, আচ্ছা, তখন তার মধ্যে দেখতে পারবি যে সে না, এ অন্যদের থেকে এমন কিছুই নেই যার জন্য এর একটা সুপার পাওয়ার হওয়ার কথা, বাট তাও যেন একটা কেমন যেন এ ঠাকুর নিয়ে এর মধ্যে যখন গুরু, যখন গুরু গ্রহণ করেছে আর সেই অনুযায়ী যতটুকু চলেছে, তার পরে থেকে এই যেন একটা অন্যই একটা ব্যাপার এসে গেছে এর মধ্যে। এটা অন্য একটা লাইটে এটা ড্যাজলিং করছে। এই যে দেখা, তখন বোঝা যায় যে না, ও তো ভাই কোথাও একটা ঠিক ভিটামিনটা খাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। ওই গেল, ওই এবার যা খোঁজ, ওর কাছে যা, বল ভাই তুই কোন ট্যাবলেট খাচ্ছিস। হুম, 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 তখন ও দেখবি কোন ট্যাবলেট খাচ্ছে, ও বলবে, বিকজ ও তো জেগেছে। আর ও যে জাগে তার ভিতরেই থাকে সুশ্রী অন্যকে জাগানোর। এটা এটা কেউ অস্বীকার করতে পারবে না, এটা সবার হবে। যে একটা জায়গায়, যেমন ধর কেউ কোনো ফুটবল প্লেয়ারের ফ্যান, হ্যাঁ, তাকে গিয়ে তুই জিজ্ঞেস করবি, সে দেখবি ওই 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 টিমটার ব্যাপারে খুব আগ্রহের সাথে বলবে। হ্যাঁ, হ্যাঁ, বা তোর তোর গাড়ি ভাল লাগে, তোকে যদি আমি জিজ্ঞেস করি ওই বাইকটা কি, তুই যেভাবে অ্যান্সার দিস, ভাইবার সময় তো চুপচাপ থাকতিস কলেজে, কিন্তু বাইকের ব্যাপারে সময় বলার জন্য যেন তুই 10 পা এগিয়ে আছিস। সেকেন্ডের মধ্যে বলে, কেন? ইন্টারেস্ট। তুই জেনেছিস সত্যটা, মানে ভাব, এটা জীবনেরও সত্য না, এটা জাস্ট একটা বাইকের সত্য। সেটাই তুই বলার জন্য ভিতরটা কেমন করে, সবাই জানুক এটাই সত্য। জ্ঞানের জ্ঞানের রকম এটাই, ভালোবাসার রকম এটাই। তুই আগের দিন জিজ্ঞেস করছিস প্রেমের কথা হচ্ছিল না, প্রেম, গোপনে প্রেম রয় না হ্যাঁ, ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। জ্ঞানও ওরকম, গোপনে জ্ঞানও রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। তোর ব্যক্তিত্ব, কথাবার্তা, চাল চলন সবকিছুর মধ্যে দিয়ে প্রেম ফুটে ফুটে বেরোবে, সে জ্ঞান ফুটে ফুটে বেরোবে। এটা হচ্ছে অরিজিনাল জ্ঞানের লক্ষ্য। দুটোকে আগুন, আগুন ওই সূর্যের আগুন ফু দিয়ে নেবানো যায় না। হ্যাঁ, তো ওরকম, ওটা ওরকম নেবানো যায় না, ওটা বাড়তেই থাকে। আগুন দেখবি শেয়ার করলে বাড়ে, কমে না আগুন। হুম, এইটুকু আগুন দিয়ে তুই বিশাল জিনিস জ্বালিয়ে দিতে পারবি। হ্যাঁ, সে তো চলে। ওইরকমই জ্ঞানও ওরকম, প্রেমও ওরকম, কমে না, বাড়ে। আর বাকি যেটা কমে ওগুলো হচ্ছে কাম।
বাসনা, চাহিদা, এগুলো প্রেম। আচ্ছা। এরকমই যখন যে গুরুর কথা বলছে, সে গুরু হচ্ছে প্রেম মূর্তি হন, যিনি অ্যাকচুয়াল গুরু বলে কেউ বলে। আর আচার আচরণ, চলা কথাবার্তা দেখে তুই দেখবি যে ও আছে, যে ট্রুথ, সে ট্রুথের রকমই আলাদা। তার মধ্যে একটা সর্বগুণ সম্পন্ন ব্যক্তিত্ব ফুটে উঠবে, যে তাকে অনুসরণ করবে। যতটা হয় এটা কেমন যেন শালা ওরা অন্যরকম, ইম্পসিবল ইম্পসিবল লাগবে পুরো। যেন ভয় নেই, অজ্ঞানতা নেই, এটা মুক্ত মুক্ত ব্যাপার। ওই যে যেরকম বলছেন, where head is held high, mind is without fear, আছে না? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শীল। যেরকম কি কি তেমন মুক্ত, জ্ঞান সেথা মুক্ত, হ্যাঁ, হ্যাঁ। প্রাচীর ওই রকম মুক্ত মুক্ত। বুঝতে পারছি। তখন সব জায়গায় মুক্তি দেখা যায়। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। ওই রকম ধরলে এইরকম আচরণে উপর ফুটে ওঠে, দেখা যায়, এক্সপ্লেন করতে হয়।